আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওটিতে এসএসসি ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় গতির যশোর বোর্ড 2023-এ আসা এই প্রশ্নটা সলভ করব। দেখো, উদ্দীপকে বলা হচ্ছে যে 20 মিটার পার সেকেন্ড আদিবেগে একটি ক্রিকেট বলকে মুকুল খাড়া উপরের দিকে ছুড়ে দিল। এখান থেকে 20 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুড়ে দিল। আচ্ছা, তাহলে কি হবে? উপরের দিকে একটা বল ছেড়ে দিলে সেটা একসময় নিচের দিকে পড়বে। 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছে, ধীরে ধীরে বেগ কমতে কমতে একসময় জিরো হয়ে যাবে। জিরো থেকে আবার নিচের দিকে কি হবে? সুষম ত্বরণ অর্থাৎ অভিকর্ষ ত্বরণে পড়তে পড়তে আবার কি হবে? 20 মিটার পার সেকেন্ড বেগে মাটিতে আঘাত করবে। এটা হচ্ছে শর্ত। ঠিক আছে, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে শর্ত হচ্ছে তুমি যত বেগে উপরে নিক্ষেপ করবা তত বেগেই নিচে আঘাত করবে। ঠিক আছে। আচ্ছা, একই সময়ে নিশান 30 মিটার দূরে থেকে, এই যে এই ভদ্রলোক নিশান 30 মিটার দূরে আছে, ঠিক আছে, এই 30 মিটার দূরে থেকে 6 মিটার পার সেকেন্ড সমবেগে, অর্থাৎ তার কোনো ত্বরণ নাই, বেগ সমান 6 মিটার পার সেকেন্ড সমবেগে কি করলো? দৌড় দিল। ছুটে এসে এই যে বলটা এখান থেকে নিক্ষেপ করছে মুকুল, উপরে উঠে আবার নিচে পড়বে। এই সময়ের মধ্যে এ মারছে দৌড় দিয়ে এসে কি করবে? বলটাকে ক্যাচ ধরবে। ও সরি, ক্যাচ মানে তো ধরা। সে বলটাকে কি করবে? ধরবে আর কি। ঠিক আছে। আচ্ছা, বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠছিল? এটা হচ্ছে গ নম্বর প্রশ্ন। খুবই ইজি কনসেপ্ট। দেখো, বলছে সর্বোচ্চ কত উচ্চতায় উঠছে। আচ্ছা, তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠে বেগ কত হয়ে গেছে? 0 হয়ে গেছে। বেগ যদি 0 হয় তাহলে এই হাইটটা বের করতে হবে আমাদের, এই হাইটটা। তাহলে আমরা জানি যে ভি স্কোয়ার সমান উপরের দিকে যেহেতু, তার মানে মন্দন হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস 2gh, এটা জানি। এখন কথা হচ্ছে, দেখো ভি এর মানটা কত? এখানে এসে 0 হয়ে গেছে, তাহলে ভি ইজ ইকুয়াল 0, ইউ স্কোয়ার মাইনাস 2gh। মাইনাস 2gh কে এই পাশে নিয়ে আসো, মাইনাস 2gh এই পাশে নিয়ে আসো, তাহলে 2gh ইজ ইকুয়াল কি? ইউ স্কোয়ার। এখন এইচ এর মান যেহেতু বের করবো, এইচ ইজ ইকুয়াল ইউ স্কোয়ার বাই 2 ইন্টু জি। ইউ এর মান কত? আদিবেগ 20 মিটার পার সেকেন্ড, 20-এর উপর স্কোয়ার ডিভাইডেড 2 ইন্টু 9.8, 2 ইন্টু 9.8। এটা যদি ক্যালকুলেট করি আমরা এখান থেকে কিন্তু উচ্চতাটা পেয়ে যাব। এবং ক্যালকুলেট করলে এখান থেকে যে উচ্চতাটা আমরা পাবো সেই উচ্চতাটার মান হচ্ছে 20.41 মিটার। এবং এটা হচ্ছে অ্যান্সার, যে বস্তুটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠছে? সর্বোচ্চ উচ্চতায় উঠে তো বেগ কী হয়ে যায়? 0 হয়ে যায়। সেই শর্ত ধরে যেহেতু করছি, তার মানে এই উচ্চতাটা হবে সর্বোচ্চ উচ্চতা। ঘ নম্বর শেষ। এখন আমরা করব ঘ নম্বর। দেখো ঘ নম্বর কী বলছে। ঘ নম্বর বলছে নিশানের পক্ষে বলটি মাটিতে পড়ার পূর্বে ধরা সম্ভব কিনা। এখন বলটা যখন ওঠা শুরু করছে, নিশানও দৌড় দেওয়া শুরু করছে। ঠিক আছে, মুকুল যখন এটাকে নিক্ষেপ করছে, নিশানও দৌড় দেওয়া শুরু করছে। তো বলটা উঠে পড়বে, একটা সময় লাগবে। এই নিশানের এখান থেকে 30 মিটার অতিক্রম করে আসতে একটা সময় লাগবে। এই দুটোর সময় কম্পেয়ার করব। যদি এই বলটা উঠে পড়ার সময় যদি এর চেয়ে কম সময় হয় তাহলে বলটা আগে পড়বে, তারপরে ও আসবে। যার সময় কম সে আগে এই বিন্দুতে পৌঁছাবে। আর যদি বলের আগেই নিশান এই বিন্দুতে পৌঁছায় যায় তাহলে সে এটাকে ধরতে পারবে। ঠিক আছে, তাহলে সময় দিয়ে বিবেচনা করব। এখন খেয়াল করো, এইটার আমরা সময় বের করবো, যে উঠতে এবং পড়তে সময়। তাহলে প্রথমে উঠবে, তারপরে কি হবে? পড়বে। তাহলে প্রথমে একটা কাজ করি, ওঠার সময় বের করি। ওঠার সময় যা হবে পড়ার সময় কি হবে? তাই হবে। সব সময় এটা হবে। অর্থাৎ একটা বস্তুকে নিক্ষেপ করবা, যত সেকেন্ড ধরে সে উপরে উঠবে ঠিক তত সেকেন্ড ধরেই সে নিচের দিকে পড়বে। এগুলো হচ্ছে পড়ন্ত বস্তুর শর্ত। আচ্ছা, এখন তাহলে ওঠার সময়টা বের করি। তাহলে আমরা জানি এইচ ইজ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। অথবা একটা কাজ করতে পারি, সেটা যেহেতু জি কাজ করতেছে এর উপর, তাহলে শর্টকাট সূত্র ইউজ করি। সেটা কি? সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল ইউ মাইনাস জিটি। উপরের দিকে উঠতেছে জিটি, তাহলে টি বের করব। টি যেহেতু বের করব, খেয়াল করো ইউটা, এই জিটিটা এই পাশে নিয়ে আসো। পুরো জিটিটা এই পাশে ছিল নেগেটিভ, পুরো জিটি এই পাশে এসে হয়ে গেল পজিটিভ। ইজ ইকুয়াল ইউটা আগে থেকে ডান পাশেই ছিল, ডান পাশে আছে। ভিটা আগে ছিল বাম পাশে, এখন নিতেছি ডান পাশে, তাহলে ভিটা হয়ে গেল মাইনাস। মান বের করবো টি এর মান বের করবো। তাহলে টি ইজ ইকুয়াল কী হবে? ইউ মাইনাস ভি ডিভাইডেড কি জি। ইউ এর মান কত? আদিবেগ কত ছিল? আদিবেগ ছিল হচ্ছে 20 মাইনাস ভি এর মান কত? ভি হচ্ছে 0 ডিভাইডেড জি কত? 9.8। বা এখান থেকে টি কিন্তু বের হবে। এখন সেই টি হচ্ছে উপরে ওঠার টি, আবার নিচে নামার টি একই হবে। তাহলে আমরা কি করতে পারি? অতএব এই যে বড় হাতের টি লিখতে পারি সমান কি 2 ইন্টু টি ছোটো টি। তাহলে 2 ইন্টু ছোটো টি মানে কত? এই টি এর মানটা কত বের হয়েছে এখান থেকে? এই টিটা যদি আমরা ক্যালকুলেট করি এখান থেকে, তাহলে এই টিটা পাবো 2.041 সেকেন্ড। এখন এই 2 দ্বারা কি করব? এই 2.041 সেকেন্ডকে গুণ করব। গুণ করলে এই বস্তুটা উঠতে এবং পড়তে যে সময়টা, সেই সময়টা কিন্তু আমরা বের করে ফেলতে পারবো, এবং সেটা হবে 4.082।
4.082 সেকেন্ড। তাহলে আমরা এই বস্তুটা উঠতে এবং পড়তে সময়টা বের করলাম। এখন নিশানের জন্য সময়টা বের করি। নিশানের জন্য সময়টা বের করি। তাহলে কি হবে বলো? সমবেগ এস ইজ ইকুয়াল ভিটি। তাহলে টি ইজ ইকুয়াল কী হবে? টি ইজ ইকুয়াল এস বাই ভি। এস কত মিটার দূরে ছিল? 300 মিটার, 30 মিটার সরি। বেগ কত ছিল বলো? 6। তাহলে বা 5 সেকেন্ড। কয় সেকেন্ড? 5 সেকেন্ড। এখন দেখো বলটা উঠে পড়ে যাবে 4.08 সেকেন্ডে, তার মানে প্রায় 4 সেকেন্ডের মধ্যেই পড়ে যাবে বলটা উঠে পড়ে যেতে মাত্র 4 সেকেন্ড সময় লাগবে। আর নিশানের সমবেগে 6 মিটার পার সেকেন্ড বেগে 30 মিটার অতিক্রম করতে সময় লাগবে 5 সেকেন্ড। তার মানে কি? তার মানে নিশানের যে সময়টা পৌঁছাতে সময়টা বেশি লাগতেছে, 5 সেকেন্ড লাগতেছে, তার আগেই বলটা পড়ে যাবে 4 সেকেন্ডের মধ্যেই। অর্থাৎ টি হচ্ছে লেস দ্যান টি। ঠিক আছে? এই কারণে নিশানের পক্ষে বলটি ধরা কিনা সম্ভব না। এই কারণে সম্ভব নয়। এই বাংলা ভাষাটা তোমরা লিখে দিও, হ্যাঁ? এই কারণে সম্ভব নয়। বোঝা গেল?